আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি পাকিস্তানে ভিসা প্রসেসিং এবং এম্বাসিতে যে ইন্টারভিউ সে নিয়ে আজকে আলোচনা করব। মূলত পাকিস্তানি ভিসা একদমই ফ্রিতে ছিল আগে, যেটা জানুয়ারির আগে একদমই ফ্রিভাবে অনলাইনে অ্যাপ্লাই করলে ভিসাটা অনলাইনের মাধ্যমে মেইলে জানিয়ে দিত। কিন্তু বাংলাদেশের সাথে সরাসরি যখন ফ্লাইট কনফার্ম হয়েছে তখন তারা ভিসা প্রসেসিংটা একটু চেঞ্জ করে দিয়েছে। আগে একদমই ফ্রি ছিল, এখন সেটা $25 আবার অ্যাড করছে। তো এখন ভিসা অ্যাপ্লাইয়ের সময় $25 কেটে নেবে এবং একটা ইন্টারভিউ তারিখ হবে। অনেকটা ভয়ের মধ্যে ছিলাম যে তারা কি প্রশ্ন করবে সেগুলো আমি বুঝতে পারবো কিনা এবং ঠিকঠাক মতো উত্তর দিতে পারবো কিনা। উত্তর না দিতে পারলে তো ভিসা নাও হতে পারে। এই সমস্ত অনেক প্রশ্ন আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। তবে যাই হোক, সবকিছু ঠিকঠাক মতো আমি ইন্টারভিউ দিয়েছি, কোনো সমস্যা হয় নাই। যাই হোক, আমি গত 15ই জানুয়ারি ভিসা অ্যাপ্লাই করি। ভিসা অ্যাপ্লাই করার পর আমার একটা মেইল আসে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভিসা অ্যাপ্লাই করার সময় যা দেখি যে $25 অ্যাড করছে। যাই হোক, $25 পেমেন্ট করে ভিসা অ্যাপ্লাই করলাম। ভিসা অ্যাপ্লাই করার পর কিছুদিন পরে আমাকে 25 তারিখ, জানুয়ারির 25 তারিখ ইন্টারভিউতে ডাকলো এবং ইন্টারভিউতে গেলাম। আর ইন্টারভিউতে যাওয়ার সময় অবশ্যই যেই কাগজগুলো নিয়ে যেতে হবে সেগুলো হচ্ছে পাসপোর্টের ফটোকপি, পাসপোর্টের যে ফ্রন্ট পেজের ফটোকপিটা সেটা, এবং এনআইডি কার্ড অনেকে নিয়ে যেতে বলে। এনআইডি কার্ড লাগবে না, এটার বিশেষ কোনো প্রয়োজন নাই। তারপর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট এটা কিন্তু মাস্ট বি লাগবে। আপনার নিজের নামে যে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক স্টেটমেন্টটা অবশ্যই লাগবে। আর হচ্ছে আরো বিশেষ যে ডকুমেন্টটা সেটা হচ্ছে হোটেল বুকিং, কনফার্ম হোটেল বুকিং একটা নিয়ে যেতে হবে। অ্যাপ্লাই করার ওখানে দেখতে পাবেন হোটেল বুকিং এবং ইনভাইটেশন লেটার চাইতেছে। তো যে কোনো দুইটার একটা দিলেই হয়। তবে বিশেষ ক্ষেত্রে কারো দুইটাই প্রয়োজন হয়, ইনভাইটেশন লেটার এবং হোটেল বুকিং। তবে ইনভাইটেশন লেটার বিশেষ কোনো প্রয়োজন নাই, ও খুব একটা লোকে চায় না। তবে হোটেল বুকিংটা কিন্তু মাস্ট বি লাগবে। তাহলে আমাদের তিনটা কাগজ লাগবে। প্রথম হচ্ছে ভিসার, সরি, প্রথম হচ্ছে পাসপোর্টের ফ্রন্ট পেজের যে ফটোকপি সেটা, এবং হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, হোটেল বুকিং। আমাদের তিনটা কাগজ লাগবে। এখন হচ্ছে এই তিনটা কাগজ নিয়ে আমাদের এম্বাসি ফেস করতে হবে। যাই হোক, এম্বাসিতে কারো সকাল 9টায়, কারো 10টায়, কারো 11টায় ইন্টারভিউ, এই সময়সীমা ওখানে উল্লেখ করে ওরা মেসেজ করে দেয়। ইন্টারভিউতে যাওয়ার পর পাকিস্তানি এম্বাসিতে যখন ইন্টারভিউতে যাবেন তখন ওরা সিরিয়াল মতো ডাকবে। উম, যখন ওয়েটিং যে সিটটা আছে সেখানে বসে থাকবেন। বসে থাকার পর ওরা ডাকার পর ভিতরে যাবেন, যেটা আমি করছি। গেছি ভিতরে যাওয়ার পর প্রথমে ওরা পাসপোর্ট দেখে, তারপর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট দেখে, তারপর দেখে হচ্ছে হোটেল বুকিং। এই তিনটা দেখার পর এগুলার উপরে ওরা প্রশ্ন করে থাকে। যদি আপনার ফ্রেশ পাসপোর্ট থাকে, যেমন হচ্ছে কোনো দেশে যাননি, কোনো দেশে যদি না যাওয়া থাকে তাহলে ওরা ওই বিষয় তো জিজ্ঞেস করবে না। যদি আরো অন্য দেশের ভিসা পাসপোর্টে থাকে তাহলে সেইখানে কেন গেছিলেন, কতদিন ছিলেন, মানে এই বিষয়ে একটু জিজ্ঞাসাবাদ করতে পারে। আবার দ্বিতীয়ত হচ্ছে পাকিস্তানে কেন যাবেন, কোথায় যাবেন, কতদিন থাকবেন, কেন যাবেন, মানে এই বিষয়বস্তু একটু জিজ্ঞেস করতে পারে। তারপর আপনার ছেলে আছে কিনা, মেয়ে আছে কিনা, বিবাহ করছেন কিনা, আবার হচ্ছে ছেলে মেয়ে কি করে, আপনার বাবা কি করে, আপনি নিজে কি করেন, এগুলাও জিজ্ঞেস করে। তবে নিজে কি করি সেটা অবশ্যই, যদি স্টুডেন্ট থাকে স্টুডেন্ট আইডি কার্ড একটা ফটোকপি নিয়ে যাবেন। চাইতে পারে, অনেক সময় নাও চাইতে পারেন। যদি চায় তাহলে অবশ্যই দেখাইতে হবে। আর হচ্ছে যদি ব্যবসা করেন তাহলে ট্রেড লাইসেন্স দেখাতে হবে। আর যদি চাকরি করেন এনওসি দিতে হবে। এগুলা অনেক সময় জিজ্ঞেস করে কিন্তু দেখাইতে বলে না। যদি নিয়ে যাইতেও হবে অবশ্যই, যদি চায় তাহলে দেখাইতে হবে। আর তাছাড়া ওই তিনটা পেপার দিলেই হয়। যদি চাইলো তাহলে দেখাবেন। যদি, অর্থাৎ যে অপশনটা আপনি দিবেন সেই অপশনের একটা কাগজ নিয়ে যাইতে হবে। চাকরি থাকলে এনওসি নিয়ে যাইতে হবে, এবং কি ওই বিজনেস করলে ট্রেড লাইসেন্স নিয়ে যাইতে হবে। আর হচ্ছে অ্যাপ্লাই করার সময় যে বিদ্যুৎ বিল লাগে এগুলা দ্বিতীয়বার নেওয়ার কোনো প্রয়োজন নাই, ওগুলা লাগে না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে পাকিস্তান থেকে আরো কোথাও যাবেন কিনা, এই সমস্ত প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করে থাকে। তবে ঘাবড়ানোর কোনো কারণ নাই। একটু নার্ভাস ফিল হইতে পারে, সেটা হচ্ছে ভাষাগত সংক্রান্তের জন্য। কারণ তারা হিন্দি উর্দু ভাষাতে কথা বলে।
আর আমরা যেহেতু বাংলা ভাষাতে কথা বলি, এই ভাষা বোঝার জন্য একটু সময় লাগে। অনেকের 10 থেকে 15 মিনিট 20 মিনিটও সময় লাগে। তারা হিন্দিতে বলে, অনেক সময় তারা যা বলতেছে আমরা বুঝতেছি না। অনেক সময় হয় কি আবার আমরা যা বলতেছি তারা বুঝতেছে না। যার কারণে একটু সময় লাগে। আর ১ম ইন্টারভিউ হওয়ার পর আবার ওয়েটিং এ রাখবে কিছুক্ষণ। সেটা ০.৫ ঘন্টা হতে পারে, ১ ঘন্টা হতে পারে, এমনকি ২ ঘন্টা হতে পারে বা তার চেয়েও একটু বেশি হতে পারে। তারপরে আরেকটা রুমে ডাকবে। সেটা হচ্ছে ফাইনালি। ফাইনালি ওখানে যাওয়ার পর আবার আপনাকে সামনে ওদের বসতে হবে। বসার পর ১ম জনে যে তথ্যগুলো দিছেন ১ম জনকে, সেই তথ্যগুলো সে পুনরায় আবার একটু জিজ্ঞেস করবে। ওখানেও তাই বলবেন। অর্থাৎ ১ম এ যে ইন্টারভিউ যে তথ্যগুলো দিয়েছেন, ২য় ইন্টারভিউতেও সেই তথ্যগুলাই দিতে হবে। এখানে কোনো মিস করা যাবে না, কোনো ছলচাতুরির সুযোগ নেওয়া যাবে না। তাহলে কিন্তু ভিসা একদমই রিজেক্ট হয়ে যাবে। তবে তারা ভিসা দেবে, অবশ্যই দিবে। তবে সেটা অল্প দিনের জন্য দিতে পারে। যদি সব ভালো মনের হয় ওদের, তাহলে একটু বেশি সময়ের ভিসা দেয়। আর নরমালি তো ৩ মাসের জন্য এপ্লাই করা হয়ে থাকে। যদি মনে হয় ওরা ১৪ দিনও দিতে পারে, ১৫ দিনও দিতে পারে, ১ মাসও দিতে পারে, সেটা ওদের উপর ডিপেন্ড করে। এটা আসলে যারা এপ্লাই করে তাদের কিছু করার নেই। আর যাই হোক, যদি ২য় ডেস্কেও এগুলো সব ঠিকঠাক উত্তর দিয়ে দেন, তাহলে ওরা পাসপোর্ট দিয়ে দিবে আর বলবে ভিসাটা মেইলে চলে যাবে। এই স্রেফ এতটুকুই। কোনো প্রেশার নেই। জাস্ট খালি মনের কৌতূহল থেকে যে আসলে কি হবে এ ধরনের একটা চিন্তা মাথায় ঘুরপাক খায়। কিন্তু বিশেষ কোনো প্যারা নেই, ঝামেলা নেই। আপনি জাস্ট ওরা যা জিজ্ঞেস করবে তাই উত্তর দিবেন। কোনো সমস্যা নেই।